প্রশিক্ষণ ছাড়াই চোলাই মদের ব্যবসা। চোলাই মদেই ভরসা পরিবারের। চোলাই মদকে আপন করেছেন শ্রমিকরা। আদি এবং বাসী এই দুটি শব্দ দিয়ে আদিবাসী শব্দটি গঠিত, যার অর্থ প্রাচীনকাল থেকে এই দেশে বসবাসকারী মানুষ। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের জনসংখ্যার 8.6% উপজাতি। ভারতীয় সংবিধানে উপজাতিদের জন্য তপশিলি উপজাতি শব্দটি ব্যবহার করা হয়েছে। ভারতের প্রধান উপজাতি সম্প্রদায়গুলি হল মিনা, ভিল, মিনা গোল্ড, হালবা, মুন্ডা, খাড়িয়া, বোডো, কোল, ভিল, নায়ক, সাহরিয়া, সাঁওতাল, ভূমিজ, হো, ওরাও, বিরহু, পারধি, আসুর, ভিল্লা ইত্যাদি। ভারতের ওড়িশা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর, সিকিম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ড এবং আসামে আদিবাসীরা প্রধানত সংখ্যাগরিষ্ঠতা এবং গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, বিহার, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের সংখ্যালঘু। ভারত সরকার ভারতের সংবিধানের 5ম তপশিলে তাদেরকে তপশিলি উপজাতি হিসাবে স্বীকৃতি দিয়েছে। আদিবাসীর দিকে বলা হয় ভারতের প্রাচীনকাল থেকে এই দেশে বসবাসকারী মানুষ। এই আদিবাসীদের উন্নয়নের জন্য কেন্দ্র সরকার সহ রাজ্য সরকার এদেরকে এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন ধরনের উন্নয়নের প্রকল্প দেওয়া হয়েছে, যাতে এরা নিজের জীবনযাপন চালাতে পারে। দেশ স্বাধীন হওয়ার পর আজ 78 বছর পেরিয়ে গিয়েছে। এই 78 বছর আদিবাসীদের কতটা উন্নয়ন হয়েছে কি হয়নি তা দেখার জন্য ট্রাইব টিভি বাংলা উত্তর দিনাজপুরের বিভিন্ন আদিবাসী পাড়া ঘুরে দেখেছে, আর সেই ছবি ট্রাইব টিভি বাংলার ক্যামেরায় তুলে ধরেছে। আর সেই ছবি নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। কি সেই প্রশ্ন? আসুন বিস্তারিত দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রায়গঞ্জের একটি আদিবাসী পাড়া। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন বাড়ি এখনো কাঁচা, আর এই কাঁচা বাড়ির মধ্যেই আদিবাসীরা জীবনযাপন করছেন। জীবনযাপনের জন্য মূল বিষয় হলো অর্থের খুবই প্রয়োজন। আমরা দেখেছি দেশের মধ্যে মানুষ নিজের জীবনযাপনের জন্য কেউ চাকরির জন্য বের হয়, কেউ নিজের জীবনকে উজ্জ্বল করার জন্য শিক্ষার জন্য স্কুল থেকে কলেজ যায়। আপনারা কি জানেন আদিবাসীরা আজকালও অফিস চাকরির পেছনে ছোটে না? তাহলে প্রশ্ন উঠছে এরা জীবনযাপন কিভাবে করেন? আমরা জিজ্ঞাসা করলাম আপনারা নিজেদের পরিবার চালানোর জন্য কিভাবে অর্থের ব্যবস্থা করেন। এই প্রশ্নের উত্তরে যা পেলাম আমরা সে নিয়ে অবাক। এই ব্যবসা পেটের দায়ে আমরা করতেছি। এই ব্যবসা ছাড়া তো অন্য ব্যবসাও ছিল। অন্য ব্যবসা তো পারি না, টাকা পয়সা নাই, জায়গা জমি নাই, কোথায় কি ব্যবসা করব? যাদের টাকা বড় লোক ওরা বড় বড় ব্যবসায়ী, আমরা তো গরিব। আমরা টাকা পয়সা কোথায় পাবো, জায়গা কোথায় পাবো যে একটা দোকান দেব? সরকার থেকে কি আপনাদের বিজনেস নিয়ে কোনো ট্রেনিং কোথাও নিয়েছেন? না, ডাকে নাই, যাই নাই, দেয় নাই টাকা পয়সা। সরকার তো অনেক ট্রেনিং করাচ্ছে বিজনেস নিয়ে। এই ব্যবসা থেকে তো অন্য ব্যবসা অনেক ভালো, সুবিধা ও লাভজনক। এই ব্যবসাটাতে আপনাদের কতটা লাভ হচ্ছে দিনে? কত লাভ হচ্ছে? লাভ কি দিনে 100 টাকা মতন হচ্ছে। ওইটা পেটের 1 কেজি চাল হইলে তো একদিনে আমাদের হয়ে যায়। আর মাঠে ঘাটে তো কাজ করতে পারবো না যে এই বসে, তো কী করব? আমার ছেলেরাও তো কিছু কাজ করে না, কি করব? আমার পেটের দায়ে এটা করতেছি। পূর্বপুরুষ ধরে চলে আসা রীতি এখন পরিণত হয়েছে ব্যবসায়। রায়গঞ্জের বিভিন্ন এলাকায় আদিবাসী পাড়াতে বাড়িতে বাড়িতে চলে চোলাই মদের ব্যবসা। পেটের দায়ে এখন এই চোলাই মদ তৈরি করার পর বিক্রি করে সংসার চালাচ্ছেন আদিবাসী পরিবারগুলি। জঙ্গল থেকে শিকড় বাকড় এবং ফলমূল দিয়ে চালের গুঁড়ি মিশিয়ে তৈরি করা হয় ছোট ছোট রানুনগুলি। সেই রানুনগুলির সঙ্গে মহুল গাছের ফুল, খেজুর গুড়, আখের গুড় এইসব মিশিয়ে টিনের জারে বা মাটির হাঁড়িতে 2 থেকে 3 দিন রাখার পর তৈরি হয় এই চোলাই মদ। কাজ করতেছি, এটা মাল বানাচ্ছি, মাল বিক্রি করতেছি, 150 টাকা কামাই হয়। এটা দিয়ে আমাদের চাল ডাল হয়ে যায়। আমরা কি জানি বলুন তো, যে প্রতিটি কাজের জন্য শিক্ষার প্রয়োজন হয়, তবে এরা যেমনটা জানাচ্ছেন এই ব্যবসায় কোনো রকম প্রশিক্ষণ প্রয়োজন হয় না। কয়েকদিন পাশে মদের চুলার পাশে বসে দেখলেও শেখা যায় এই কাজ। সারাদিন কাজ টাজ করে ইংলিশ মাল তো এমনি 700-800 টাকার দাম গো। আমরা তো খাইতে পারবো না ওগুলা। আমাদের দিন খাটি দিন খাই, তো তাতে 20 টাকা করে খাই দিনে দিনে। না হইলে কি করা যাবে? টাকা পয়সা কোথায় পাবো? এই জন্য 20 টাকা করে খাই রাত্রেবেলা, এইটুকুই আমাদের হয়। আর শোনা গেছিল কি ও যে অনেক জায়গায় শুনছি, এদিকে ইসলামপুর, এদিকে কোথায় কোথায় জানি শুনলাম
যে একটা শিশির মধ্যে জানি এক বালতি জলের মধ্যে বলে ওই শিশিটা 1 ফোঁটা না 2 ফোঁটা দিয়ে বলে করে খায়। ওই খায়ে তো লোকগুলা মরে। আর যেটা আমরা যেটা খাচ্ছি ওইটা তো 2-3 দিন পরে পাইকে তারপরে না আমরা চুলা মদটাই খাচ্ছি। এখনও তো শোনা যায় না যে লোক ক্ষতি হয় নাই আর কি এই পর্যন্ত। মানে এই চলাই মদ খেয়ে লোক মারা যাচ্ছে না, অনেক লোকেই খাচ্ছে, অনেক লোকেই কই রিপোর্টটা শোনা যায় নাই এখন। আর আমরা যেটা দেখলাম, আদিবাসীরা নিজের জীবনযাপনের জন্য অনেকটাই পরিশ্রম করছেন। আমরা দেখেছি, হাটে বাজারে দেখেছি, শ্রমিক থেকে শুরু করে বস্তা বোঝাইয়ের কাজ করে এরা। আর এরা সন্ধ্যেতে বাড়ি ফিরে আসে একটু শান্তি এবং ক্লান্তি দূর করার জন্য। আমরা জানি বেশ পরিশ্রম করলে বেশি পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় শরীরে। এই পরিশ্রমের পর আদিবাসীরা কি করে তা জানিয়েছেন তারা। রায়গঞ্জ এলাকার শ্রমিক জানাচ্ছেন, কাজ করার পর সন্ধ্যার পর 1 থেকে 1.5 গ্লাস পান করলেই মনের শান্তিতে ঘুম আসে। পরিবারগুলির অভিযোগ, সরকারের কাছ থেকে কোনো ব্যবসার জন্য প্রশিক্ষণ না পেয়ে এই ব্যবসায় নামা। অন্য ব্যবসা করতে গেলে মোটা অঙ্কের অর্থের প্রয়োজন, কিন্তু সেই অর্থ জোগাড় হবে কোথা থেকে? প্রশিক্ষণের অভাবে চলাই মদের ব্যবসা করে তাদের সংসার চলে প্রতিদিনের। ক্যামেরাম্যান বিনয় বর্মনের সঙ্গে আমি সীমন্ত টুডু, ট্রাইব টিভি বাংলা।